আমার গাউসে পাকের শান শুনলে গাল টান হয়ে যায়। সর্বনাশ, ও তোমরা ক্ষমতা হয়ে গেছে, তার একজন বড় পীর আছে, এসে তার কি আছে আউযুবিল্লাহ, মানলে মানে এতটুকু, তার একজন বড় পীর ছিলেন, বড় ওলি যে ছিল এটা মানে বলতে চায় না, গাউসে পাক বলতে চায় না, ওলিপুরের সম্রাট বলতে খুব বড় পীর আছে একজন। আরে বোকা, আচ্ছা বলেন তো দেখি, অন্যান্য নবীগণের চাইতে অন্যান্য নবীগণের চাইতে আমাদের নবীর মর্যাদা বেশি না কম? বেশি। কি বলেন, বেশি না কম? বেশি। আমার রাসূল বলেন অন্যান্য উম্মতের চাইতে আমার উম্মতের মর্যাদাও বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে একটা ঘটনা আল্লাহ পাক তুলে ধরেছেন। সুলাইমান পয়গম্বরের সময় সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন, সুলাইমান আলাইহিস সালাম একটা মিটিং করলো, একটা সংসদ অধিবেশন করলো। সুলাইমানের সংসদ ছিল এমন সংসদ, পাখিরা উপরে ছায়া দিত, ডেকোরেশন করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিনেরাও পর্যন্ত বসতো, পশু পাখি সবাই থাকতো। হঠাৎ করে একটা পাখিকে সুলাইমান নবী দায়িত্ব দিয়ে রাখছিলেন, একটা ছোট্ট একটা পাখি, হুদহুদ, পাখির নাম হুদহুদ। ছোট্ট একটা পাখিকে একটা দায়িত্ব দিয়ে রাখছিলেন, কোন জায়গায় কি আছে খবর আনার জন্য। মিটিং শুরু হয়ে গেল, পাখি নেই। মিটিং শুরু হয়ে গেল, কে নাই? পাখি নাই। পাখি নাই। একটু জায়গা ফাঁক। সুলাইমান পয়গম্বর বলেন, কি রে, আমার পাখি হুদহুদ কোথায়? নাই নাই। সুলাইমান নবী এত রাগ হলেন, সব এসে হাজির, এই ছোট্ট হুদহুদ আজকে নাই, আমি তাকে এমন শাস্তি দিব, যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে আমি তাকে টুকরো বিটুকরো করে ফেলবো। সুলাইমান নবীর রাগ বেশি না কম? বেশি। এমন রাগ হলেন তিনি কসম খেয়ে ফেললেন। হঠাৎ করে দেখা যায় পাখি আসতেছে, আর একটা পাখি তার জাতের হুদহুদ দৌড়ে গেল। সর্বনাশ, সুলাইমান পয়গম্বর, আজকে তোমার প্রতি যে রাগ হইছে, তুমি যদি যাও তোমার টুকরো বিটুকরো করে ফেলবো, তোমার অবস্থা বড় খারাপ হইব। পাখি কয়, নবী কি আর কিছু বলছে সাথে? কহ বলছে, যদি উপযুক্ত কোনো কারণ দর্শাইতে না পারো তাহলে তোমার বিচারের অবস্থা বড় খারাপ। তো পাখি কইতে আমার কোনো ভয় নাই, আমার কাছে উপযুক্ত একটা কারণ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন আমার দেরি হয়েছে মিটিং এ, কেন আমি সময় মতো উপস্থিত হতে পারি না, আমার কাছে কি আছে, কারণ আছে। পাখি আসলো, সবাই ডরে ভয়ে কথা বলবে না, ডরে ভয়ে থরথর করে কাঁপতেছে। সুলাইমান পয়গম্বর আজকে এই হুদহুদ পাখির না জানি কি বিচার করে। পাখি ঢুকলেন করুজুরে, সুলাইমান আলাইহিস সালামের দরবারে যায়, কই, হে সুলাইমান পয়গম্বর, আপনি আমার নবী, আপনি আমার মালিক, আপনার কাছে আমি হাজির, অপরাধ আমাকে ক্ষমা করবেন। সুলাইমান নবী বলেন, কারণ কি বলার, কেন তোর দেরি হয়েছে? এত বড় সাহস তোর জন্য আমার মিটিং দেরি করতে হয়েছে, এত বড় সাহস আমার এই রাজ্যের মধ্যে কোন সৃষ্টি তো এরকম করতে পারে না। তুই ছোট্ট একটা পাখি আমার মিটিং সংসদ অধিবেশন দেরি করে ফেলে। হুদহুদ পাখি বললেন, হে নবী সুলাইমান, একটা নতুন খবর আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাখি কই এমন খবর শোনাবো যে খবর শুনলে সুলাইমান নবী মাথা নষ্ট হয়ে যাবে। আমার নবী সুলাইমান, আমার কাছে এমন একটি খবর আছে যে খবর শুনলে আপনি নবীও পাগল হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খবর কি আগে কও, খবর কি আগে কও, মানে এমন একটা কথা কইয়ে দিছে যাতে সুলাইমান আলাইহিস সালামের মন কি হয়ে যায়, আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, মাইরে যাইবো এই সে তার মাথায় এখন ঢুকছে। খবরটা কি কও? আমার নবী সুলাইমান, আমি যখন উড়ালতে ছিলাম আমার একটা জাতীয় ভাই পাইলাম, বৈশা দুইজনে গল্প করতে লাগলাম। কি গল্প? আমি বলি, আমার রাজ্যতে যে পয়গম্বর আছেন তিনি বড় ভালো, তিনি বড় শক্তিধর, তিনি একদিকে রাজা, একদিকে বাদশা, একদিকে আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আমি একজন পয়গম্বরের গোলামি করি, আমি একজন পয়গম্বরের দায়িত্ব পালন করি, সেই রাজ্যের মধ্যে আমি থাকি। ওই হুদহুদ পাখি কয়, শোন, আমি আরেকটা রাজ্যের মধ্যে থাকি, বড় সুন্দর রাজ্য, ওইখানে কোনো পুরুষ নাই,
ওইখানে কোন পুরুষ পরিচালনা করে না। আমার রাজ্যের মধ্যে যিনি দেশ পরিচালনা করেন তিনি একজন নারী, তিনি একজন মহিলা। দেখলে প্রাণ জোড়ায় যায়, মন জোড়ায় যায়। জীবনে কোনোদিন তোর নবী, তোর দেশের বাদশা আমার রানীকে কোনোদিন দেখো নাই, ওই দেশের খবর তোর বাদশার কাছে নাই। আরামের অভাব নাই, সুন্দর অভাব নাই। আমি বড় আরামে থাকি। গল্প করতে করতে টাইম হয়ে গেল। নবী গো, এরপর হঠাৎ করে মনে পড়ে গেল আমার মনে পড়ে গেল আমি তো সংসদ অধিবেশনে যাব, আমি তো মিটিং এ যাব। এই জন্য নবী গো দেরি হয়ে গেল। তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়ে গেল। সে বলে তার রাজ্য তো সুন্দর, আমি বলি আমার রাজ্য তো সুন্দর, আমি বলি আমার বাদশা সুন্দর, সে বলে তার রানী সুন্দর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গেছিনি মন রকম হইয়া। তার রানীর নাকি স্বামী নাই, সে কুমারী, একজন যুবতী, একজন সুখী, একজন সুন্দরী। গল্প করলো সুলাইমান নবী কয় পাখি রে আর দেরি করবে না, আমি একটা চিঠি লিখে দেই, ওই চিঠি ওই রানীর কাছে তুই পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। পয়সা দেওয়ার পরে তুই কিন্তু সাথে সাথে আসবে না, আমার চিঠি পাইয়া রানী কি করে দেখে আসবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিঠি পাঠাইলো সুলাইমানের পক্ষ থেকে, তোমাকে দাওয়াত দেওয়া হলো, তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুলাইমানকে নবী হিসেবে গ্রহণ করো আর নতুবা যুদ্ধের জন্য তুমি রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। তিনটা কথা কইয়া চিঠি লিখে দিল। আর হুদহুদ পাখি রানী বিলকিস তখন 7টা তালার উপরে, সিংহাসনের উপরে, 7 তালা বিশিষ্ট বিল্ডিং এর উপরে। তখন তো ইলেকট্রিসিটি ছিল না, পাখা ছিল না, তোমার এয়ার কন্ডিশন এয়ার কোনার কিছুই ছিল না। ওই 7 তলার উপরে কাপড় চোপড় হইয়া আরাম করতেছে। হঠাৎ করে ছোট্ট পাখি খুদখুদ ভিতর ডুইকা রানী বিলকিসের বুকের উপরে চিঠি রাইখা আসে। চোখ খুললেন, খোলার পরে দেখে চিঠি। এত বড় সাহস! এই 7 তলার উপরে আমি আরাম করি, এখানে আমার বাসার মধ্যে আমার এই 7 তলার উপরে কে চিঠি রাখলো? সাথে সাথে মিটিং ডাক দিল। সংসদ অধিবেশনে যত রাজা কিনা বলে ওজির নাজির আছে সব বেরা বসলো। কিরে, কোথায় তোদের পাহারাদার, কোথায় তোদের সিকিউরিটি, কোথায় তোদের পাহারাদার? কে আসলো আমার এই 7 তলার উপরে আমার বুকে চিঠি রাখলো? এগুলো কিন্তু শুনতেছে পাখি। ভেন্টিলেটর দিয়া দূরে বসে রয়েছে, পাখি কিন্তু শুনতেছে তারা কি করে। তো একজন প্রধান উজির যিনি, তিনি বললেন রানী রাগ করবেন না, চিঠিটা কার পক্ষ থেকে আসছে এটা দেখেন, তাহলে আমরা বুঝবো এই চিঠি আপনার কাছে কেমনে গেছে। যায়া দেখে মিন সুলাইমান আলাইহিস সালাম, নিচে অ্যাড্রেস লেখা, সুলাইমান পয়গম্বরের চিঠি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওজির নাজির যারা ছিল সুলাইমান নবীর নাম শুনে রেখো, হে রানী, যদি সুলাইমানের চিঠি হয়ে থাকে তাহলে আপনার কাছে এই চিঠি আসা কোনো অসম্ভবের ব্যাপার না, কারণ তার কাছে জিন ভূত যা আছে সব তার আনুগত্যে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন কি লেখছে? কইছে হয়তো মুসলমান হইতাম, নাইতো যুদ্ধের জন্য প্রস্তুত হইতাম। সবাই সব যারা ছিল সবাই বলই মহাদর বাদশা সুলাইমান পয়গম্বরের সঙ্গে যুদ্ধ করে আমরা পারবো না, আমরা পারবো না। বরং একটা কৌশল অবলম্বন করেন। কি? কিছু হাতিয়ার তোমরা পাঠায় দেন, যদি দুনিয়াদার বাদশা হয় হাতিয়ার পাগল হয়ে যাইব, আপনার জন্য আর রাজত্ব দখল করার চাইতো না, অন্য কোনো কিছুই চাইতো না। তো রানী কই কথা তো ঠিক আছে। 400 মানুষ, 200 যুবক আর 200 যুবতী, 200 যুবক আর 200 যুবতী। যুবকরে বানাইলো যুবতী আর যুবতীরে বানাইছে যুবক, অর্থাৎ নারীরে বানাইলো পুরুষ, পুরুষরে বানাইলো নারী। কাপড় চোপড় দিয়া ডং ডাং কইরে পাঠাই দিল সাজাইয়া, আর প্রত্যেকের কাছে সোনা গহনা যা আছে মূল্যবান সম্পদ দিয়া পাঠাই দিল। পাখি যায় খবর দিল, হে সুলাইমান পয়গম্বর, রানী বিলকিস তো যুদ্ধ করতে পারতো না, আপনার কাছে হাদিয়া পাঠাইতেছে। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে হুকুম দিলেন, শোন, ওরা যেই রাস্তা দিয়ে আসবে ওই রাস্তাটা সোনার ইট দিয়ে বানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ওদের যে উট ঘোড়া রাখবো ওই জায়গাটারে রূপার ইট দিয়ে বানা। সুবহানাল্লাহ। তারা ডুবতে যাইয়েই দেখে সুলাইমান ইসলামের দরবারের রাজমহলের ভিতরের প্রত্যেকটা ইট এক একটা ইট সোনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরা তো তাজ্জুব হয়ে গেল, আমরা যে হাদিয়া আনছি সুলাইমান নবীর এই রাস্তার একটা ইটের দামও না। উটগুলো যেখানে বাঁধবে সেখানে যায় দেখে রূপার ইট দিয়া একটা বিশাল মাঠ তৈরি করে রাখছে। সুবহানাল্লাহ। লজ্জায় পড়ে গেছে, হাদিয়া দিব কি দিব না। এই হাদিয়া এত বড় বাচ্চার কাছে কিভাবে? সুলাইমান ইসলাম তাদেরকে বললেন, আমি নবী, আমি পয়গম্বর, দুনিয়ার কোন সহায় সম্পত্তির আমি পাবো না। তোদের রানীকে বলবে হয়তো আমার কাছে আসবে, নতুবা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর নতুবা যুদ্ধের জন্য প্রস্তুত হইতে বলবে। যায় বলছেন, এবার পাখিরে ডাক দেয়া, কই পাখি তুই এখন যায় দেখ আমার এই খবর পাইয়া এই লোকগুলো যায় রানী বিলকিসের কাছে বললে তারা কি বলে, রানী বিলকিস কি বলে। এবার রানী বিলকিস সিদ্ধান্ত নিল যুদ্ধ করাও সম্ভব না, অর্থ সম্পদ দিয়ে তার মন জয় করাও সম্ভব না। বাধ্য হয়ে আমি রানী বিলকিস তার দরবারে যাইতে হবে। সুবহানাল্লাহ। সমস্ত উজির নাজির যারা ছিল, মন্ত্রী পরিষদ সবাই কিনে রওনা দিলেন সুলাইমান ইসলামের দরবারে যাবেন। সিংহাসনটা বিশাল বড় একটা সিংহাসন, কোন কোন কিতাবে লেখছে 80 হাত উঁচা, আবার 80 হাত ফাঁস, এত বড় সিংহাসন। এটা খুললে টুকরা টুকরা কইরা একটা রুমের মধ্যে তালা লাগায় থয়ে গেছে। এই সিংহাসনের মধ্যে যারা কেউ বসে, পাখি যায় কয় আল্লাহর নবী সুলাইমান, রানী বিলকিস আপনার দরবারে আসতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রানী বিলকিস সাবা নগরী থেকে আপনি নবীর দরবারে আসতেছে। সাথে সাথে সুলাইমান ইসলাম একটা মিটিং ডাক দিলেন, জিন দেও দানব ভূত ফেরেত যা আছে, মানুষ টানুষ যা আছে সবাই লইয়া বসলেন। সুলাইমান নবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, রানী বিলকিস আমার দরবারে আসতেছে, তোমাদেরকে একটা হুকুম আমি দিব। ও জিন দেও দানব, তোদের পাওয়ার বেশি, ক্ষমতা বেশি, তোদের মধ্যে কেউ কি আছোস রানী বিলকিস আমার এখানে আসার আগে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে আনতে পারবে? সুবহানাল্লাহ। জিনেরা সবাই সিদ্ধান্ত নিল, আচ্ছা আমরা চেষ্টা করি, আমরা এনে দিব, কারণ আমরা ছাড়া তো কেউ পারতো না। হে আল্লাহর পয়গম্বর, আমরা এনে দেব। তো সুলাইমান ইসলাম বললেন, তোদের সময় কতদূর লাগবে? সময় কতদূর লাগবে? জিনেরা বলল, আল্লাহর পয়গম্বর সুলাইমান, এই মিটিং এর মধ্যে আপনি বসা আছেন, আপনি মিটিং শেষ করার আগে রানী বিলকিসের সিংহাসনটা আপনার দরবারে এনে হাজির করে দিব। সুবহানাল্লাহ। সরাসরি কোরআনের কথা কিন্তু বলতেছে, এই গল্প কোরআনে তুলে ধরছে। সুলাইমান নবী জিনদেরকে ডাক দিয়ে কয়, না রে না, এতটুকু সময় আমার সহ্য হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর চাইতে আরো কমে কেউ পারবা কিনা? জিনদের মধ্যে সবচাইতে শক্তিশালী যে দাঁড়ায় কয়, আমাকে কিছুক্ষণ সময় দেন, অর্থাৎ আধা ঘন্টার মতো সময় দেন। সুলাইমান পয়গম্বর বলেন, না, আধা ঘন্টার সময় দেওয়া যাবে না, এর চাইতে কমে কেউ পারবে কিনা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের সরদার যিনি বড় শক্তিশালী, সেই যখন আধা ঘন্টা চাইলো, আমাদের পক্ষে আর কারো পক্ষে সম্ভব না। সুলাইমান নবী কই, না রে না, এতটুকু সময় আমি সহ্য করতে পারবো না, আমার উম্মতের মধ্যে আর কেউ কি আছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জিন দেও দানব সব ফেল হয়ে গেল, খামোশ খামোশ। স্টেজের কোনায় একজন বসা ছিল, দুর্বল একজন মানুষ, চিকন চাকন, দাঁড়ায় কয়, নবী গো, ও নবী, আপনি যদি আমার ইজাজত দেন, আপনি যদি আমার হুকুম দেন, আমি চেষ্টা করব আমি রানী বিলকিসের সিংহাসন আনতে পারি কিনা। হাতি ঘোড়া
গেল তোল, মশা বললে কত জল, একটা কথা আছে না? দেহ দানব সব জিনপুরি ফেল হয়ে গেল, আর ছোট্ট একটা মেয়েরা মানুষ কয় নবী গো আমার ইজাজত দিলে আমি চেষ্টা করব আনতে পারি কিনা। সুবহানাল্লাহ। ক্ষমতা আছে কি নাই? আছে। কি ক্ষমতা দেখো। নবী সুলাইমান ডাকতে কই, কে বলো তুমি, কে বলো? জি, আমাকে যদি একটু হুকুম দেন আমি চেষ্টা করব। তার নাম ছিল আসিফ বলখিয়া। আসিফ রে, তুমি আনতে পারবে কোজি? আপনি অনুমতি দিলে আমি নিয়ে আসব। তো তোমার সময় কতটুকু? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার সময় কতটুকু? আসিফ বলখিয়া বলেন নবী গো, আমি 1 ঘন্টা সময় চাইবো না, 30 মিনিট সময় চাইবো না, 5 মিনিটও চাইবো না, 1 মিনিটও চাইবো না, 30 সেকেন্ডও চাইবো না, আমি এতটুকু সময় চাইবো। আপনি চক্ষু বন্ধ করবেন আর চক্ষুটা খুলবেন। সুবহানাল্লাহ। আমি 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 মিনিট, আধা মিনিট কোন সময় চাইবো না, সময়ের কোনো প্রয়োজন নাই। আপনি চক্ষু বন্ধ করবেন আর চক্ষুটা খুলবেন। সুলাইমান কই ঠিক আছে, এবার আমি এটাতে রাজি হয়ে গেলাম। সুলাইমান নবী চক্ষু বন্ধ করলেন, চক্ষুটা খুলে দেখে সাবা নগরী থেকে রানী বিলকিসের সিংহাসন সুলাইমানের দরবারে হাজির। এবার আমার ভাইরা বলুন, সুলাইমান নবীর উম্মতের ক্ষমতা চাইতে আমার নবীর উম্মতের ক্ষমতা বেশি না কম? বেশি না কম? নবীর উম্মত যদি অসম্ভবকে সম্ভব করতে পারে, আমার গাউসে পাক অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে কিনা? জলসা শুরু হয়ে গেল। মুসলমান আর খ্রিস্টান, খ্রিস্টান বলেন আমার নবীর ক্ষমতা বেশি। কি তোমার নবীর ক্ষমতা বেশি? কহ, আমার নবীকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছিল। কবরের পারে দাঁড়ায় যখন বলতো কুম্বি ইজনিল্লাহ, মুর্দার মাটি ফাইটটা দাঁড়ায় যাইতো। সুবহানাল্লাহ। তোদের নবীর এই ক্ষমতা নাই, মুর্দারকে জিন্দা করার ক্ষমতা তোমাদের নবীর নাই। সুতরাং আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী সেরা। মুসলমান গায়ে গর্দারে ঠেলতেছে, দলিল জানে না আমার নবী যে মুর্দাকে জিন্দা করার ক্ষমতা রাখে, এটা মুসলমান জানে না। মুসলমান জানে না নবীর ক্ষমতা আছে। আছে। আর ঈসা নবী তো মরা মানুষ জিন্দা করছে, আর আমার নবী মানুষ না, মানুষ না, মরা গাছ আমার নবীর পায়ের ছোঁয়া লাগে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে মানুষ তো একবার জিন্দা ছিল, কথা বলতো, ঠিক না? ফাতর আমার নবীর ইশারায় কথা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরা গাছ নবীর ইশারায় কথা বলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি পাওয়ার দেখছো আর কি ক্ষমতা দেখছো? ঝগড়া করতেছে। এখন মুসলমান দলিল দিতে পারতেছে না, সাফায়া থাকুন যায়, দলিল ছাড়া ঠিক হয়ে যায়। সাফায়া ঠেলতেছে, ঘাড়ে গর্দানে ঠেলতেছে, না আমার নবীর চাইতে বড় আর কোন নবী নাই। দলিল দে, দলিল দে, তোর নবী যে মুর্দারা জিন্দা করতে পারে। ঠিক এমন সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানী তার সামনে হাজির। সুবহানাল্লাহ। হুজুরকে দেখা মুসলমানের কলিজাটা এত বড় হয়ে গেল। হুজুর আমি বিপদে পড়ে গেলাম, মুসিবতে পড়ে গেলাম। হুজুর এই মুসলমান আর এই খ্রিস্টান আমাকে বলে তার নবী বড়, কিন্তু আমি মুসলমান, আমি তাকে দলিল দিতে পারতেছি না। আমি বারবার বলতেছি না আমার নবীর মতো বড় আর কোন নবী নাই। হুজুর হে বারবার ঠেলে আর কর, তোদের কোরআনে দলিল আছে কুম্বি ইজনিল্লাহ, আমার নবী বলতো মুর্দার জিন্দা হয়ে যেত। তোদের কোরআন থেকে দলিল দে তোর নবী যে মুর্দার জিন্দা করতে পারে। তো কোরআনে তো এই কথা নাই। গাউসে পাক বলেন, ও এই জন্য তুমি টেনশনে পড়ছো? টেনশন করো না। ডাক দিলেন খ্রিস্টানকে, আসো এদিকে। তুমি তোমার নবী মুর্দাকে জিন্দা করতে পারে, এই জন্য তুমি মনে করো তোমার নবী বড়। জিও, এই জন্য তো মনে করি। গাউসে পাক কে তিনি হাসানি ওয়াল হুসাইনি, একদিকে হাসানি আর একদিকে হুসাইনি। আমার নবীর ব্লাড, আমার নবীর আওয়াজ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী
যিনি মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়ার জমিনে আগমন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা আছে কি নাই? আছে। পাওয়ার আছে কি নাই? যেমনে ডাক দিত আল্লাহ এমনি দিয়ে দিত। সুবহানাল্লাহ বলুন। মক্তবে গেছে পড়তো। প্রথম দিন যখন নিয়ে গেলেন মক্তবের বাচ্চারা একটু তো বুঝেন না, যে যেমনে পারে একটু জায়গা লয়ে বয়ে থাকে ছোট বাচ্চারা, ঠিক না? আমরা ওর বিরানে একজন আরেকজনকে এহসান করি, জি জি ভাই একটু বসেন একটু বসেন, আমরা লইরে ছেড়ে বই, ঠিক না? নবীর শিক্ষা ওইটাই। নবীজি বলছেন তোমার এক ভাই যখন তোমার কাছে আসবে জায়গা থাকার পরেও তুমি একটু নাড়াচাড়া দিও যাতে করে তোমার ভাই বুঝে তুমি আপ্যায়ন করতেছো। আমরা যারা বুঝে আমরা এরকম করি, ঠিক না? একটা কথা মনে রাখবেন, আপনার ভাই বসার জায়গা আছে তারপর আপনি একটু নড়বেন, এটা আমার নবীর সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইকে বুঝাই দিবেন ভাই আপনি বসেন। তো বাচ্চারা তো এটা বুঝে না, একজনের জায়গা চারজনের লয়ে বয়ে থাকতে চায়, কেউ কাউকে এহসান করতে বুঝে না, জায়গা দিতে চায় না, খুব গেঞ্জাম হয়ে গেল। গৌসে পাক তখন মাত্র বয়স 4, বয়স কত? 4 বছর। যখন তিনি মক্তবে প্রবেশ করেছেন গায়েব থেকে শুধু আওয়াজ আসতেছে, আওয়াজ আসতেছে, উস্তাদের কানেও সেই আওয়াজ, বাচ্চাদের কানেও সেই আওয়াজ, জায়গা সরাইয়া দাও, তাকে বসতে দাও, তাকে বসতে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই খামোশ। ছাত্র বলে কি শুনি, শিক্ষক বলে কি শুনি। সুবহানাল্লাহ। কোন বাচ্চাকে নিয়ে আসলেন, কে যেন বলে তাকে বিছানা দেওয়ার জন্য, জায়গা দেওয়ার জন্য, তাকে বসার ব্যবস্থা করার জন্য। সবাই বসার ব্যবস্থা করলেন। উস্তাদ এখন তাকে তালিম দিবে, শিক্ষা দিবে, তাকে সবক দিবে। বলো বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। গাউসে পাক বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুজুর বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। গাউসে পাক পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। হুজুর সবক দিয়ে এক পারা, গাউসে পাক পড়ে দ্বিতীয় সারা পারা, হুজুর সবক দিয়ে দ্বিতীয় পারা, গাউসে পাক পড়ে তৃতীয় পারা। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। মক্তবের হুজুর তাজ্জুব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, কোন ছাত্রকে নিয়ে আসলেন? আমি পড়াইবার আগে পারে, আমি পড়াইবার আগে জানে। রাসূলুল্লাহর আব্বা জান বলেন আমি তো জীবনে কোনোদিন শিক্ষা দেই না, এই মাত্র আপনার কাছে নিয়ে আসলাম একটু শিক্ষা দেওয়ার জন্য। ডাক দেয়া কয় আব্দুল কাদের, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? তুমি কি কোরআন শরীফ পাঠ করতে পারো? গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয় বাবা শুধু পড়তে পারি না, এক পারা নয়, 2 পারা নয়, 18 পারা কোরআন শরীফ আমি আব্দুল কাদের এক টানে পড়তে পারি। কেন পড়তে পারে? মা হাফেজা ছিলেন 18 পারা, মা কোরআন তেলাওয়াত করতেন, আর গাউসে পাক মায়ের পেট থেকে শুনে শুনে 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ার জমিনে আগমন করে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। স্বাভাবিক ওলি নয়, মাদারাজাত ওলি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। আপনি আসিফ বরকিয়ার ক্ষমতা মানেন, গাউসে পাকের ক্ষমতা আপনি মানেন না। গাউসে পাকের মুজিজা বলে, কারামত বলে আপনার গায়ে আগুন লাগে। গাউসে পাক বলেন তিনি তো ওই গাউসে পাক আল্লামা মোল্লা জিউদ, যিনি বাদশাহ আলমগীর, নাম শুনছেন না? জি। বাদশাহ আলমগীরের উস্তাদ ছিলেন। বাদশাহ আলমগীরের উস্তাদ আল্লামা মোল্লা জিউদ, যিনি নুরুল আনোয়ার কিতাবটা লিখেছেন, ওনার মাজার শরীফ দিল্লিতে আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির পাশে আল্লামা মোল্লা জিউদের মাজার শরীফ আমি কিছুদিন আগে জিয়ারত করে আসলাম। তিনি বলেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি এমন এক ওলি, পৃথিবীর সমস্ত মানুষের মৃত্যুবার্ষিকী স্মরণ হয় বছরে একবার। কয়বার? একবার। মৃত্যুবার্ষিকী একবার। যে যে সালে মরে 1 বছর পরে তাকে কি করে স্মরণ করে? আমার গাউসে পাক তিনি এমন এক ব্যক্তি যাকে প্রতি মাসে মাসে 11 শরীফের মাধ্যমে স্মরণ করে। সুবহানাল্লাহ। 11 কেন পালন করি আমরা? 11 শরীফ পালন করার কারণ কি, হাকিকত কি জানেন? 11 শরীফ পালন করার কারণ হলো আমার গাউসে পাকের ওফাত দিবস হলো 11 শরীফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
রবিউল সানিতে গাউসে পাক ওফাত করেছিলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। এইজন্য প্রতি মাসে মাসে শুধু বাংলাদেশে নয় আর ভারতে নয়, গোটা বিশ্বে আমার গাউসে পাককে প্রতি মাসে মাসে এটা মুসলিমের মাধ্যমে স্মরণ করে, ঠিক কিনা? গাউসে পাক ওই খ্রিস্টানকে ডাক দিলেন, এইজন্য তুমি বলো তোমার নবী বড়? কহ আপনার নবী যে বড়, একটা দলিল দেন তাইলে চলবে। গাউসে পাক বললেন, দলিলের কোনো প্রয়োজন নাই, দলিল দেওয়ার দরকার নাই। আমার নবী নয়, নবী নয়, আমি নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। আমার নাম আব্দুল কাদের জিলানী। আমি যদি মুর্দাকে জিন্দা করে দেখায় দেই, তাহলে তুমি মানবা কিনা আমার নবী বড়? খ্রিস্টান তো তাজ্জব হয়ে গেল, এখন কি কর? আমি বলছি তার নবী পারে কিনা খালি একটা দলিল দেওয়ার জন্য, আর তিনি বলেন তিনি মুর্দারে জিন্দা করে দেখাই দিবে। আহা, গাউসে পাক বলেন নবীর দরকার নেই, নবীর দরকার নেই, দলিলের দরকার নেই, প্র্যাকটিক্যাল করে তোমারে দেখাই দিব। আমি তো আমার নবীর একজন আপনা গোলাম। তুমি বলো, তুমি দেখাও কোন জায়গা থেকে, কোন কবর থেকে আমি মুর্দাকে জিন্দা করব। এবার খ্রিস্টান কয়ে বুঝছি এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে মূলত কোনো কবর টবর নাই, ওই জায়গা দেখাই দিব, ক্ষমতা আছে কিনা প্রমাণ হয়ে যাবে। আমার লোকে বেড়াগিরি করে, এমন জায়গায় দেখাবো যে জায়গায় জীবনে কোনো কবর নাই। নীতি 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 মনে করেন এক বালুর চরে নিয়ে গেল, হুজুর এই জায়গায় কবর আছে শুনছি, আপনি এখান থেকে কবর মুর্দাকে জিন্দা করার, আমার নবী তো হাজার হাজার বছর পুরানা কবর থেকে জিন্দা করত, আপনার ক্ষমতা থাকলে আপনি জিন্দা করার। গাউসে পাক বললেন ঠিক আছে ঠিক আছে, কত দেখি তোর নবী কোন দোয়া পড়া, আল্লাহ কোন দোয়া পড়া মুর্দাকে জিন্দা করত। ও অতক্ষণে আপনার সালা কি বুঝছে, এই দোয়া পড়া আপনি কাম সারতেন? এই দোয়া আমি কমু গাউসে পাকের হাতটা একটু গরম হয়ে গেল। না রে না, না রে না, তোর নবীর দোয়া আমি পড়বো না, তোর নবীর দোয়া পড়বো না, তোর নবী যা বলছে তার উল্টা আমি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি কয়? আমার নবীর দোয়ার উল্টা করলে আর কোনো দোয়াই থাকে না। আমার নবী বলতো কুম বিজনিল্লাহ, মুর্দা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গাউসে পাক বলেন তোর নবী কুম বিজনিল্লাহ বলে মুর্দা জিন্দা করতো, আমি কুম বিজনিল্লাহ বলবো না। ভিতরে ভিতরে কয় আল্লাহ তুমি আজকে আমারে কিন্তু বেইজ্জতি করো না, তোমার নবীর শান, তোমার নবীর ঈমান, তোমার নবীর ইজ্জত বাড়ানোর জন্য আমি এই ঈসাইর কাছে, খ্রিস্টানের কাছে একটা ক্ষমতা দেখাইতে চাই। আল্লাহ গো তোমার নবীর শান, তোমার নবীর ঈমান যেন বৃদ্ধি পায়। তোর নবী কোন বিসমিল্লাহ বলে আল্লাহকে ডাক দিলে আল্লাহ চিন্তা করে দিত, আর আমি বলবো মুর্দা তুমি উঠে যাও, উঠে যাও। সুবহানাল্লাহ। দোয়াটার আমি উদ্বোধন করব, পরিবর্তন করে কোন তোর নবী কইতো কুম বিইজনিল্লাহ, আর আমি বলবো কুম বিইজনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উঠো মুর্দা, উঠো, দেখো কোন কবর থেকে। এমন এক জায়গায় নিয়ে গেলেন মরুচর, বালুচর, কবর টবর বলতে কিছুই নাই। হুজুর এখান থেকে আপনি জিন্দা করেন। গাউসে পাক সেখানে দাঁড়াইয়া চক্ষুটা বন্ধ করে আমার আল্লাহকে ডাক দেয়, মাবুদ, ও মাবুদ, ঈসা নবী যদি জিন্দা করতে পারে, আল্লাহ ওই সময় যদি তুমি মুর্দাকে জিন্দা করে দেখাইতে পারো, আজকে আমি আব্দুল কাদের ডাক দিব, তুমি কি মুর্দাকে জিন্দা করে দেখাইয়া দিবা না? কবরের পানে এভাবে হাত দিয়ে ইশারা দিল, ওঠো ওঠো, কে শুয়ে আছো ওঠো, কিন্তু কবর তো নাই। ওঠো, থরথর করে কবরের মাটি কম্পন শোনা গেল, ঠাস করে
একটা মুর্দার মাটি ফাইটটা দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। এখনকার নয়, নূহ নবীর যুগের একজন মুর্দার, ওই যুগের মুর্দার এইখানে পড়ে রয়েছে, কোন মানুষও জানে না। আল্লাহর ওয়ালি ডাক দিয়েছে, আমার আল্লাহ সেই মুর্দারকে জিন্দা করে দাঁড়ায়া দিয়েছে। ক্ষমতা আছে কি নাই? গাউসুবাককে ক্ষমতা দিয়েছেন কে? গাউসুবাককে ক্ষমতা দিয়েছেন কে? আমার উম্মতদেরকে আমার আল্লাহ সমস্ত জাতির থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর আমার আল্লাহ বলেন, ফাইজা সাআলানি ফাআতাইতুহু, আমার ওলিগণ আমি আল্লাহর কাছে যাহা চাই আমি আল্লাহ তাই তাদেরকে দান করি। তাদের হাতে আমি এমন পাওয়ার, এমন ক্ষমতা দেই, আউলিয়ারা হস্তে কুদরত জালা তীর জিস্তি বাজ গর্দন দাজরা, ওদের হাতে আমি আল্লাহ এমন পাওয়ার, এমন ক্ষমতা দিয়ে থাকি, একটা তীর যদি দুলুক থেকে ছড়ে যায়, ওই আল্লাহ ইশারা দিলে সেই তীর আবার ফিরে আসে। উম্মতের জান আমার নবী তো জান, বলুন উম্মতের জান আমার গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান, গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান। উম্মতের জান আমার নবী দু জাহান, গায়রে উম্মতের জান আমার। সাউন্ডটা ডাউন হয়ে গেছে। ভাইজান কেবলা আসতেছে, কিছুক্ষণের মধ্যে আসতেছে, আমি মাইক ছেড়ে দিব। আমার নবীর প্রেম অন্তর আছে কি নাই? আছে। আল্লাহর প্রেম অন্তর আছে কি নাই? আছে। আর প্রেম থাকলে হালাতটা একটু গরম করেন না সবাই মহব্বতে। উম্মতের জান আমার নবী দু জাহান, উম্মতের জান আমার গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান, গুনাহগারকে পার করিবেন হাসরের ময়দান। উম্মতের জান আমার নবী দু জাহান, উম্মতের জান আমার নবী দু জাহান। আমার গাউসে পাককে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যখন কে? আল্লাহ। গাউসে পাকের সম্পর্ক কার সাথে? আমার নবীর সাথে। আমার নবী যেমন মহান, আর গাউসে পাকও মহান। আমার আল্লাহ বলেন, আমি আপনার সাথে যাদের সম্পর্ক হবে আমি আল্লাহ তাদেরকেও বানাই দিব মহান। যিনি বলেন সুবহানাল্লাহ। উনিদের ক্ষমতা, এটাকে বলা হয় কারামত। যেমন শাহ আমানত চট্টগ্রামের জমিন থেকে ওই বোয়ালখালী থেকে গান করে নদী পারে বিপদ হয়ে গেছে, চক্ষু বন্ধ করে কাগজ এনে দিয়ে দিছে। সুবহানাল্লাহ। শাহজালাল মুজাহিদি উনি গৌর গোবিন্দ রোজার বাড়ির পাশে দাঁড়ায় আল্লাহু আকবার বলছে। বুলেট মারে নাই, বোমা মারে নাই, হাতুড়িও লাগাই নাই, শুধু বলছে আল্লাহু আকবার। বলতে দেরি, গৌর গোবিন্দ রাজার বাড়ি ভাঙতে দেরি হয় না। কোন পাওয়ারে, কোন শক্তিতে? এগুলো কার শক্তি? আল্লাহ। এগুলো কার শক্তি? আল্লাহ। যা তোমার ব্রেনে ধরে না, যা তোমার দিমাগে ধরে না, সায়েন্স কোলায় না, বিজ্ঞান যেখানে কোলায় না, এই পাওয়ারটাই হচ্ছে ওলিদের পাওয়ার। আর ওলিদের পাওয়ারটা দেখে আল্লাহ। যারা বলেন দেখে আল্লাহ। এটাকে বলা হয় কেরামত। এটাকে বলা হয় কি? কেরামত। কেরামত। ওলিদের মাধ্যমে অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পায়, এটা বলা হয় কেরামত। আর নবীগণের কাছে যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এটা বলা হয় মুজিজা। এটা বলা হয় কি? মুজিজা। বিষয় একটা, দুই দিক থেকে প্রকাশ হওয়ার কারণে দুই নাম। নবীগণের কাছে প্রকাশ পেলে এর নাম মুজিজা, আর উলিদের কাছে প্রকাশ পেলে এর বলা হয় কেরামত। এর বলা হয় আল কারামাতুল আউলিয়া হাক্কুন। উলিদের কেরামত সত্য, এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওলিকুল সম্রাট, তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং তরিকার মধ্যে সবচেয়ে প্রাচীন, তরিকার মধ্যে সবার আগের তরিকার নাম হচ্ছে তরিকায়ে কাদরিয়া আলিয়া। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। জমানে মৌলভী মদিনা দরবার শরীফ আমার মহান মুর্শিদ কেবলা সেই তরিকার একজন খাদেম ছিলেন, সেই তরিকার প্রচার করতেন, সেই তরিকার সেবক ছিলেন। বাকি যতদিন পৃথিবীতে ছিলেন
ততদিন আমার গাউসে পাকের শান, আমার গাউসে পাকের মান, আমার গাউসে পাকের ধারায়, আমার গাউসে পাকের তরিকায় মুরিদদেরকে তালিম দিয়েছেন, ঠিক কিনা? ঠিক। আমাদের নবী যেমন মহান, আমাদের তরিকাও মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তরিকা যেমন মহান, আমাদের ওলিও মহান। আমার ওলি তরিকার ইমাম যেমন মহান, আমাদের মুর্শিদ কেবলাও মহান। কেন? মুর্শিদ পাওয়া যায় কিন্তু সঠিক পথ প্রদর্শক পাওয়া যায় না। কত লোভে বশবর্তী হইয়া কত পীর কত হালে নষ্ট হয়ে যাচ্ছে। মুরিদের চিন্তায় অস্থির, টাকার চিন্তায় অস্থির, মুরিদের ব্যবসা বাণিজ্য অস্থির, মুরিদ থেকে কিভাবে নিবে এই ধরনের কাজে ব্যস্ত থাকে পীরেরা, ঠিক না? কিন্তু আমার একজন মুর্শিদ কেবলা, আমাদের মহান মুর্শিদ কেবলা শুধু এই দেশে নয়, আপনি গোটা বাংলাদেশে যা কোথাও যায় এই ধরনের একটা রেকর্ড পাবেন না কোন মুরিদের কাছে যায় একটু চাঁদা কালেকশন করছে, আমার দরবারের জন্য একটা টাকা দাও, আমার দরবারে মাহফিল করব টাকা দাও, মসজিদ করব টাকা দাও, মাদ্রাসা করব টাকা দাও। জীবনে বলছেন না, জীবনে বলছেন না। মুর্শিদ কেবলার বাণীটা কি ছিল? যারা পীর হয়, ওলি হয়, তারা দুজাহানের বাদশা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন পীর মুর্শিদ যদি হাত পাতে তিনি সায়ের হয়ে যায়, সায়ের ভিক্ষুক হয়ে যায়, আর যে দেহে দাতা হয়ে যায়, তাহলে পীরের দরজা কমে আর মুরিদের দরজা বাড়ে। এখন বলুন তো, পীরের দরজা উপরে না মুরিদের দরজা? পীরের দরজা উপরে না। তাহলে আপনি যে হাত পাই তালাইছেন, বাবারে আমার একটা গরু দিতে হইব, বাবারে আমার একটা ছাগল দিতে হইব, বাবারে আমার এখানে একটা বইস দিতে হইব, আমার 1 লাখ টাকা দিতে হইব, 50,000 টাকা দিতে হইব। এটা কি হয়ে যায়? সাওয়া হয়ে যায়, সায়েল হয়ে যায়, সায়েল। আমার বাবাজান কেবলা, আমার মহান মুর্শিদ কেবলা এই ভিক্ষাবৃত্তি পছন্দ করতে উনি ছিলেন আঞ্জুমানে গুলি মদিনা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, যিনি হুজুরের গাউসে পাকের সম্পূর্ণ অনুসরণ করে চলতেন। মুরিদকে একটাই হুকুম দিতেন, যাই যতটুকু আমল করো বাবা, ঈমানটাকে কোনোদিন নষ্ট করিও না। ঈমানের ব্যাপারে আমার মুর্শিদ কেবলার কাছে কোনো ছাড় ছিল না। মুরিদ বারকার কমক এদিকে চাইছে না, হক কথা বলে গিয়েছেন। যেখানে যে কথা বলার দরকার আমার মহান মুর্শিদ কেবলা বলে গিয়েছে, কাউকে পরোয়া করে নাই। কোরআন হাদিস সামনে নিয়ে সিনাই নিয়ে কথা বলেছে, কে খুশি হবে আর কে বেজার হবে কোনদিন এই দিকে খেয়াল করে না। এটাই হচ্ছে সঠিক, এটাই হচ্ছে সহিহ, এটা হচ্ছে খাঁটি পীরের আলামত। তোমাকে তুষামত করে পীরগণ ওলিগণ চলবে না, তুমি তুষামত করতে হবে। তুমি তোমার ওলির মর্জি মোতাবেক চলতে হবে। তোমার মর্জি মোতাবেক যদি তোমার ওলি চলে, তাহলে বুঝতে হবে তোমার ওলি তোমার স্বার্থের পাগল। শিক্ষা দিয়ে গেছেন যে না, হক পথে চলো, সত্য কথা বলো। বাবাজান কেবলা বলতেন, সততা, মানবতা, মানব সেবায় নিজেকে কায়েম রাখিও। মনে আছে কথাগুলো? সততা, মানবতা, মানব সেবায় নিজেকে কায়েম রাখিও। আল্লাহু আকবার। সবাই মুসলমানদের নারায়ে তাকবীর।